সাবেক উপদেষ্টা আসিফ তার কথা শুনলে মনে হয় যে চোরের মার বড় গলা। 2 বছর আগেও রিপোর্ট আছে ইউরোপে দিনাজপুরের আম এক্সপোর্ট করা শুরু হয়েছে। লিচু তো অলরেডি এক্সপোর্ট হয়, আমটাও কিভাবে দিনাজপুরের আম বেস্ট কোয়ালিটি আম হয় সেজন্য উনি বলেছেন। তো সেই জায়গাগুলো নিয়ে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজেভাবে টলকে, এগুলো আমরা তীব্র নিন্দা জানাই। নির্বাচিত সরকার না থাকলে দেশে যে বিভিন্ন এনার্কি হয়, বিশৃঙ্খলা হয়, সেগুলো আমরা দেখলাম গতদিন। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, তবে আমরা মব কোনোভাবে আমরা এই জায়গায় আসলে কিছু বিষয় যেগুলো মবে চলে যায় সেগুলোর বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। আবার নির্বাচিত সরকার থাকলে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি ধরেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু নির্বাচিত না, সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী না যে নির্বাচিত হলে সে কিন্তু কঠোর ডিসিশন দিতে পারে। প্রাইম মিনিস্টার থাকলে দেশে যে নির্বাচিত সরকার প্রধান, উনি কিন্তু সরাসরি সেই জায়গায় কঠোরতর সিদ্ধান্ত দিতে পারেন দেশের মানুষের স্বার্থে। আপনি শাহবাগে এই জায়গাটা বন্ধ থাকলে, বাংলাদেশের মানে ঢাকার শহরের প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ, সেই জায়গাটা যদি বন্ধ করে, গত আপনি দেখবেন 1 থেকে 1.5 বছরের মধ্যে 5ই আগস্টের পরবর্তী সময়ে কমপক্ষে অগণিত মানে লিস্টেড নাকি 1000-এর উপর শুধুমাত্র ওই জায়গায় মানুষজন বসছে শাহবাগে। এমনও হয়েছে 10টা লোক নিয়ে শাহবাগে সে বসে ওই জায়গাটা পুরাটা কলাপস করে ফেলছে, ঢাকা শহর কলাপস করে ফেলছে। তো এই জায়গাগুলোই কিন্তু গভর্নমেন্টও কথা দিতে পারতেছে না। কিছু কিছু জায়গায় আমরা দেখছি ইন্টেনশনালি কিছু সাংবাদিককে হ্যারেস করেছে, এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই। বাকি যে ঘটনাগুলো ঘটেছে এগুলো অনভিপ্রেত। আবার আমরা দেখতেছি যে সাবেক বিভিন্ন উপদেষ্টা, যেমন সাবেক উপদেষ্টা আসিফ, তার কথা শুনলে মনে হয় যে চোরের মার বড় গলা। সে বিভিন্ন কথাবার্তা যেগুলো বলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিন্তু 5ই আগস্টে তার ভূমিকার কারণে আমরা তাকে সম্মান করি, কিন্তু জীবনের সব আয়োজন এখানে একসাথে। উনি যেসব নোংরা কথা বলেন সেগুলোর কোনো ভিত্তি নাই। আপনি দেখেন গতকাল আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরে আমের কথা বলার পরে দেখলাম পিনাকিদা সে একটা বাজে ইয়া দিল, কিন্তু সে কিন্তু জানে না, আমার মনে হয় সে বিদেশে থাকতে থাকতে গণ্ডমূর্খ হয়ে গেছে। কারণ 2 বছর আগেও রিপোর্ট আছে ইউরোপে দিনাজপুরের আম এক্সপোর্ট করা শুরু হয়েছে 2 বছর আগে। তো এই বিষয়গুলো যখন তারা, আমরা মনে করতাম মেধাবী মানুষ, ডাক্তার, ভালো কথা বলে, টুকটাক জ্ঞান বুদ্ধি রাখে, কিন্তু এখন দেখলাম বায়াসড লোক সে শুধুমাত্র ইন্টেনশনালি তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য উনি নিজে মনে হয় পড়ালেখা কমায় দিছে, বয়স হয়ে গেছে। তো আমার মনে হয় তার রিটায়ারমেন্টে চলে যাওয়া দরকার সম্মানজনকভাবে। তো পিনাকিদা যেসব কথাবার্তা বলে, ইউরোপে আম অলরেডি এক্সপোর্ট করা শুরু হয়েছে, ইংল্যান্ডে গেছে এই দিনাজপুরের আম। তো এগুলো অবশ্যই আমরা বিশ্ববাজারে আমাদের যা যা ভালো ভালো জিনিস আছে এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। লিচু তো অলরেডি এক্সপোর্ট হয়, আমটাও কিভাবে দিনাজপুরে আম বেস্ট কোয়ালিটি আম হয় সেজন্য উনি বলেছেন। তো সেই জায়গাগুলো নিয়ে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজেভাবে টলকে, এগুলো আমরা তীব্র নিন্দা জানাই। আর উপদেষ্টা আসিফের কোনো কথার কোনো ভিত্তি নাই। সে যে কথা বলে, আমার মনে হয় অল্প বয়স্ক বালক যে নাবালক সুলভ আচরণ করে, তার মধ্যে সেই নাবালক সুলভ আচরণ আছে। সে কোনো কিছু না বুঝে যেসব বলে, উনি বলতেছে যে উনি হলো ইয়েতে বাসে চড়তেছে, মানুষের সাথে মিশে না। আরে ভাই, আপনি যখন মানুষের সাথে যান তখন রাস্তায় তো কুকুর বিড়াল ছাড়া কেউ থাকে না। কিন্তু তারেক রহমান যে জায়গা দিয়ে হেঁটে যায়, জিয়াউর রহমান, খালেদা জিয়া যে পরিমাণ ভালোবাসা শিখতে হয়েছিলেন, আমাদের তারেক রহমানকেও দেশের মানুষ সেভাবেই ভালোবাসে। তো আপনি সেই রাস্তা দিয়ে গেলে সেই ভালোবাসা আপনি পাচ্ছেন না, আপনি এজন্য পাগলের প্রলাপ বসতেছেন ভালোবাসা না পেয়ে। তো এরকম হিংসা করে লাভ নাই। আপনি নিজে জনগণের নেতা কিভাবে হবেন তার জন্য চেষ্টা করেন। আপনারা যারা আছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নারী মা বোনদেরকে হুদাহুদি হেনস্থা করলেন, বললেন কর্মজীবী নারীরা নাকি বেশ্যাপতিতা। তো আমার মা বোনেরা, এই বাংলাদেশের মা বোনেরা কখনো বেশ্যাপতিতা হতে পারে না, এরা আমাদের গর্বের জায়গা। এই নারীরা প্রত্যেকেই চায় বেগম খালেদা জিয়া হতে, প্রত্যেকেই চায় জোবাইদা রহমান হতে, প্রত্যেকে চায় ব্যারিস্টার জাইমা রহমান হতে। তারা সেই ডিগনিটির জায়গায় থাকতে চায়, এবং সেজন্যই তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের ভাইয়েরা এবং সকল পরিবার ভালো থাকবে, এবং সকলের ইনশাল্লাহ উন্নতি হবে, বাংলাদেশের উন্নতি হবে।